মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা আসামে প্যাট্রিক করেছি, তৃতীয়বার ক্ষমতায় এসে মানুষকে সেবা করার জন্য সুযোগ আসামের জনতা আমাদের মোদিজির নেতৃত্বে এবং হেমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বকে বিশ্বাস করে আবার ভোট করেছে, আবার সেবা করার সুযোগ দিয়েছেন। পন্ডিচেরিতেও পুনরায় আমাদেরকে মোদিজির নেতৃত্বকে ভরসা করে সবকা সাথ সবকা বিকাশের যে কাজ সেটা ত্বরান্বিত করার জন্য সুযোগ দেওয়া হয়েছে। পশ্চিমবাংলাতে যে বিজয় সেটা একটু অন্য মাত্রায়। যে ভারতীয় জনতা পার্টির শ্যামাপ্রসাদ মুখার্জির দল, যেটি 1951 সালে জনসংঘ সৃষ্টি হয়েছে, যিনি সৃষ্টি করেছেন পশ্চিমবাংলার। ভারতবর্ষের প্রায় 21টা রাজ্যে আমাদের এবং এনডিএর সমর্থিত সরকার রয়েছে, কিন্তু যেই রাজ্য থেকে সৃষ্টি হয়েছে সেই রাজ্যে আমাদের সরকার ছিল না। তো সেটা মুক্ত হয়েছে। পাশাপাশি 2014 সালে যখন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ সরকার এসে তখন যে একটা অনুভূতি, আমাদের যে একটা আনন্দ, তেমন আনন্দ হচ্ছে আমাদের পশ্চিমবাংলার বিজয়। তাছাড়া 370-কে লুপ্ত করার পরে গোটা দেশের মধ্যে যে একটা মানুষের মধ্যে যে আনন্দ ছিল, সেই আনন্দ আজকে ওয়েস্ট বেঙ্গলের নির্বাচন, রাম মন্দিরের বার্ডিক আসার পরে এবং রাম মন্দির নির্মাণের পরে আমাদের মধ্যে যে একটা গোটা দেশের মধ্যে যে আনন্দ, সেই আনন্দটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নির্বাচনে শুধু আমাদের ভারতবর্ষের না, গোটা পৃথিবীতে যে জায়গায় আমরা রয়েছি, বিশেষ করে বাঙালিরা, তারা সবাই সেটাকে উদযাপন করছে। আর বিশেষ করে পশ্চিমবাংলার যে সরকারটা চলছিল, সেটা ভারতীয় রীতিনীতি মেনে, ভারতবর্ষের সংবিধানকে মেনে যে সরকারটা, সে সরকার ছিল না, জনগণের সরকার ছিল না, সে মুষ্টিমেয় কয়েকজনের সরকার ছিল। আজকে বলতে দ্বিধা নেই যে 2021 নির্বাচনের রেজাল্ট ঘোষণার পরে কত মানুষ মায়ের কোল হারিয়েছে, কত কার্যকর্তা হত্যা হতে হয়েছে। আপনার হাজারো না লাখো মহিলাদেরকে, মানে স্বামীর সামনে স্ত্রীকে তুলে নিয়ে গেছে, বাবার সামনে তার মেয়েকে তুলে নিয়ে গেছে, ভাইয়ের সামনে তাকে বোনকে তুলে নিয়ে গেছে। এবং যে জায়গাতে সবচেয়ে মাইনরিটি অধ্যুষিত, মুসলিম অধ্যুষিত গ্রাম, সেই জায়গায় যারা হিন্দুরা ছিলেন, যদি কোনো নতুন বিয়ে হতো, মেয়েকে বিয়ে করে আনতো, কোনো মেয়ে বড় হয়েছে, যাদেরকে দেখলে পছন্দ হতো বলে দিত পার্টি অফিসে দিয়ে আসবেন, 2 দিন পরে পাবেন, 1 দিন পরে পাবেন। এই সরকারটা উনি চালিয়েছেন পশ্চিমবাংলায়। গত 4 তারিখে মানুষ, ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে, পশ্চিমবাংলা স্বাধীন হয়েছে 2026-এর মে মাসের 4 তারিখ। সেটা অনাবিল আনন্দ। কিন্তু গতকালকে একটা অনভিপ্রেত ঘটনা, যেটা তৃণমূল তাদের পরাজয়টাকে, আর তৃণমূলকে তৃণমূল চালানা, তৃণমূলকে চালায় যারা, তারা জামাতে ইসলাম। আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল পরাজিত হওয়াতে কষ্ট হচ্ছে পাকিস্তানের, কষ্ট হচ্ছে বাংলাদেশের মুষ্টিমেয় লোকদের। যে জামাতে ইসলামকে বাংলাদেশের মানুষই পছন্দ করে না, জামাতে ইসলামকে বাংলাদেশের মুসলিমরা ভোট করে না, সেই জামাতে ইসলামের মতো লোকরা আজকে আমাদের পশ্চিমবাংলাকে শাসন করেছে। আমাদের কৃষ্টি সংস্কৃতি, আমাদের পরম্পরাকে ধ্বংস করার একটা কম্পিটিশন ছিল তাদের মধ্যে। তাদের কষ্ট হচ্ছে, তারা সহ্য করতে পারছে না যে পশ্চিমবাংলা একটা রাষ্ট্রবাদী সরকার এসছে, জনগণের সরকার এসছে, যে পশ্চিমবাংলা যেটা আজকে চিন্তা করতো, গোটা বিশ্ব একটা 24 ঘন্টা পরে চিন্তা করতো, সে পশ্চিমবাংলাকে সবটা ধ্বংস করে দিয়েছে। আজকে পশ্চিমবাংলাকে 50 বছর পিছিয়ে দিয়েছিল। গত 4 তারিখে সরকার আসার পরে আমিও 2 দিন ছিলাম, মানুষের মধ্যে একটা পাতনহারা আনন্দ। আমাদের রাজ্যে যখন সরকার এসছে, যেমন আনন্দ আমরা অনুভব করেছিলাম সেটা। আর যে জায়গাতে গন্ডগোল হচ্ছে, তৃণমূলরা আবির মেখে, তৃণমূল বিজেপি সাথে তৃণমূলের উপর আক্রমণ করছে। সেক্ষেত্রে দলকে তাদের বিরুদ্ধে বুঝেন, আমরাও বুঝি, উনি হজম করতে পারছেন না। আর বিশেষ করা হচ্ছে, উনি এই ধরনের রাজনীতি করেন এবং উনি কার্যকর্তাদের মনোবল রাখে। উনি জানেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা গেছে 2 মাস আগে উনি পরাজিত হয়েছেন, এবার জিততে পারবেন না। কিন্তু তিনি নিজের লোকদেরকে উজ্জীবিত করার জন্য, যেমন গত রাতে উজ্জীবিত হয়ে মার্ডার হয়েছে একজন কার্যকর্তা, শুভেন্দুদার
বিয়েকে মার্ডার করা হয়েছে, সে কত বেশি মানে খারাপ চিন্তা ভাবনার লোক থাকলে সরকার পরাজিত হওয়ার পরেও এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত করে। এবার তারা ভারত বিরোধী কি না ভারতের পক্ষে, পশ্চিমবাংলার জনতার পক্ষে না পশ্চিমবাংলার জনতার বিরুদ্ধে, সেটা আপনারা সেটা দিয়ে বুঝতে পারছেন। এই ফলাফলকে আমাদের দল বলে দিয়েছে আমরা কাউকে এন্ট্রি দেব না। আমরা সবাইকে বারণ করা হয়েছে যে আমরা কোনো মানুষকে এখন দলে নেব না। কিন্তু তৃণমূলের এমএলএরা বলছে যে আমরা বিজেপি, আমরা বিগত 50 বছর তাদের কমিউনিস্টের অত্যাচার এবং তৃণমূলের অত্যাচার সহ্য করে ভারতীয় জনতা পার্টির সৈনিকরা আপনার লড়াই করেছে, তারা 24 ঘন্টা সহ্য করতে পারেনি। চিন্তা করুন ক্ষমতা কি জিনিস। তারা ক্ষমতার অলিন্দ থেকে ক্ষমতাটাকে এমনভাবে অপব্যবহার করেছে যে বিরোধিতা করেছে, যে সরকারটা এসে ভারতীয় জনতা পার্টির সরকার, ওনারা বলছেন ওনারা ভারতীয় জনতা পার্টি এখন এক